এক হাত জায়গা রাখছে বাড়িতে ঢুহার লাগে, এই জায়গা দিয়ে বাড়িতে ঢুহান যাইবো? চাচা, আপনার আমি কতবার কইছি যে এখানে বাড়িতে যাওয়ার রাস্তাটা রাখকে তারপরে ঘর উড়ান, আপনি তো রাস্তাটা রাখলেন না। রাস্তাটা যেহেতু রাখলেনই না, তাইলে আপনার এই ঘরটা ভাঙ্গেন, ভাঙ্গে পরে আমার এদিক দিয়ে রাস্তা দেন, আমি বাড়িতে ঢুকার লাগা। শুন, তোর চিন্তা করে কি আমি ঘর বানতাছি নাকি? আর তাছাড়া ঘর বানছি আমার জায়গা, তোর চিন্তা করে আমার লাভ আছে নাকি কোনো? তুই কোন দিক দিয়ে বাড়ি ঢুকবে এটা কি আমার দেহার বিষয়? কাকা, আপনি এটা কি কইতাছেন? আপনি আমার বাপের পিছন দিয়া জায়গা দিয়া আপনি জায়গা নিছেন, সামনে দিয়া জায়গা নিছেন, বালা কথা। আপনি ঘর বাড়ি করবেন করেন, তাহলে বাড়িতে ঢুকার রাস্তাটা রাখেন, এদিক দিয়ে তো নিজেই হাইটে যাওয়া যাইব না। একটা জিনিস লয়ে জামু বাড়িতে ঢুকুম, এই জায়গাটাই তো নাই গা। শুন, এখন তো একটু জায়গা রাখছি, চিল্লাচিল্লি করবে বেশি, এই জায়গা নিয়ে বন্ধ করে দেন, পরে দেখবাম তুই কোন দিক দিয়ে যা। দেখছো নি কারবারটা, এক হাত জায়গা রাখছে বাড়িতে ঢুহার লাগে, এই জায়গা দিয়ে বাড়িতে ঢুকান যাইবো? এই তুই এনে কি না ভাবা শুরু করছ? একটু জায়গা রাখছি যে এটাই বেশি। জায়গা জমির যে দাম, আমি কি এই জায়গা এমনি ফেলা এতই দিব নাকি? আমার বাপে কি বল দামি করছে এই পিছন দিয়া জায়গা নিয়া। আজকে যদি সামনে দিয়ে জায়গা নিত, তাহলে আমার রাস্তা লয়ে চাচার লগে মারামারি করন লাগে না, চিল্লাচিল্লি করন লাগে না। বলদের মতো কাম করছে। চাচারে সামনে দিয়ে জায়গা দেয়া, উনি নিচে পিছন দেয়া। এখন বাড়িতে আমি ডুহম কেমনে একটা জিনিস লয়ে ডুহন যেত না। রাতের এই কুটটা হ্যাঁ আরো দুই হাত হেদিকে না লাগা। আব্বা এই কাজটা কি ঠিক হইব নি? চুপ থাক তুই, তোরা যেটা কইছি তুই এটা কর, বেশি বুঝে। যা এখন জায়গা আরো দুইটা ভালো চাই কুটলিয়া। আব্বা এই কামটা কিন্তু ঠিক হইতাছে না। চুপ কর, তোরা যাইতে কইছি, তুই তাড়াতাড়ি গিয়া কুটলিয়া। কিরে চাচা দিনে দুপুরে কি করা শুরু করছে? এনে সীমানার খুঁড়ি লড়াইতাছে নাকি? এমনিতে আমার রাস্তা দেয় না, এমনিতে জায়গা সীমানার খুঁড়ি লড়াইতাছে। কি শুরু করছে চাচা? এ রাসিল্লা কই রে তুই? তাড়াতাড়ি আ। চাচা, আপনি এটা কি শুরু করছেন? আপনি এখন কি করতেছেন সীমানার খুঁড়ি লয়া? আমি কি করি না করি তোর তো জিজ্ঞাসা লাগবো? তুই ফুলাবান মানুষ, তুই এত কিছু বুঝতে না, তুই জানতে। ও, আমি ফুলাফান মানুষ, আমি কিছু বুঝতাম না। আমি ফুলাফান দেখতে তো আপনি আমারে ঠকাইতাছেন। আমার আব্বা মরছে দেখে আপনি আমারে ঠকাইতাছেন। আব্বা থাকতে আপনি এত শয়তান নেমি করছিলেন না। আপনি সীমানার কুড়িটা কই নিছেন? কই জানি আসিল? এই যে সীমানার কুড়ি আসিল এখানে, এই যে এদিক দিয়ে এই কুড়ি। আপনি এই কুড়িটারে কয় হাত নিছেন? এক হাত, দুই হাতে আনছেন। আপনি শয়তানিটা কে লাগে করতেছেন চাচা আমার লগে? শোন, তুই কিন্তু আমার উপরে মাতবরিগিরি শুরু করে দিছ। তোর যদি সন্দেহ হয় যে আমি কুটলা রাখছি, তাইলে তুই 5 জন লুকান এটাকে দেখ, জায়গা বেশি না কম। চাচা, বর্তমানে 5 জন লোক ডাক দিলেও 10,000 15,000 টাকা খরচ করন লাগে। আমার কাছে যে এই টাকাটা নাই, এটা আপনি খুব ভালো রকমই জানেন। এই কারণে আপনি আমার লগে শয়তান নেমি শুরু করছেন। আপনি আমার বাড়িতে ঢুকার রাস্তা দিতেছেন না, নিজে ঘর করে বয়ে রয়েছেন, সামনে দেয়া জায়গা নিছেন। আপনি ক্ষেতের মধ্যে আমার সীমানা কমাইতেছেন, কুড়ি লড়াইতেছেন। আপনি আমার আপন চাচা ওই এই কামটা কি ঠিক করতেছেন? আজকে যদি আমার বাপ বাচ্চা থাকতো, তাইলে আপনি আমার লগে এই কামটা কোনোভাবেই করতে পারতেন না চাচা। আজকে যদি আপনি মারা যাইতেন, আপনি ছেলের লগে আমার বাপ এরকম করতো, তখন আপনি ছেলে কতটুকু কষ্ট পাইতো, আর আপনার আত্মা কি কইতো আমারে কোন চাচা? চাচা, মারা গেলে কেউ জায়গা কবরে লয়ে যাইতে পারে না, কিন্তু আপনি আমার লগে জায়গা নিয়ে যে শয়তানি শুরু করছেন, কবরে গিয়ে শান্তি পাইতেন না চাচা, শান্তি পাইতেন না। শোন, আমারে কয়বারের ভয় দেখাইস না। কয়বারের ভয় যদি করি, তাইলে এই জায়গা সম্পত্তি জুড়াই থাকতাম না। এ রাসিল্লা, তোরা কইছি করতে হইতে তুই কই রে? আব্বা, আজকে তোমার ভাই আমার চাচা দেখছো আমার লগে কি শুরু করছে। তুমি থাকতে এরকম করে নাই। মানুষ মরার চিন্তা করে না, মানুষ খালি এই দুনিয়া চিন্তা করে, পর দুনিয়া চিন্তা করে না। একটু জায়গা সম্পদ মাইরে খাইলে যে পরে কি হইব এই চিন্তাও করে না। আল্লাহ, তুমি করে হেদায়েত দান করো আল্লাহ।